আপনার বাজেট যদি 10,000 টাকা বা তার থেকেও নিচে হয় আর আপনি যদি অনেক দিন ধরে অপেক্ষা করছেন একটা মোবাইল নেওয়ার জন্য, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। এই ভিডিওটিতে একটা লিস্ট বানিয়েছি কয়েকটা মোবাইলের, যেগুলোর দাম হবে 10,000 টাকার নিচেই, যেগুলো দেখার পর আপনার একটা না একটা মোবাইল পছন্দ হবেই। আর হ্যাঁ বন্ধুরা, 10,000 টাকার মধ্যেই বলে এই ভাববেন না যে এগুলো 4G মোবাইল। এই ভিডিওতে যে যে মোবাইলগুলোর জন্য বলবো সেগুলো সবগুলোই হবে 5G মোবাইল। শুধু 5G মোবাইল তাই নয়, প্রত্যেকটা মোবাইলগুলোই থাকবে এইচডি ডিসপ্লে, মিনিমাম 6GB র্যাম, 5000 mAh এর ব্যাটারি, আর থাকবে ভালো প্রসেসরও, গেমও যাতে ভালো খেলা হয়। তাহলে আর সময় নষ্ট না করে শুরু করছি আজকের ভিডিও। 5 নম্বরে যে মোবাইলটা রেখেছি, এই মোবাইলটা তাদের জন্যই যাদের বাজেট একদম টাইট। 8,000 টাকা বাজেট যাদের, 8,000 টাকার উপরে যারা উঠতে পারবেন না, তারা এই মোবাইলটি দেখতে পারেন। এই মোবাইলটি হলো পোকো C75 5G। মোবাইলটাতে দিয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আর 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। স্ন্যাপড্রাগন 4S Gen 2 এর প্রসেসর দিয়েছে, 5000 mAh এর ব্যাটারি দিয়েছে, 6.88 ইঞ্চির HD+ ডিসপ্লে দিয়েছে, আর দিয়েছে 128GB স্টোরেজ। মাত্র 8,000 টাকার মধ্যেই 5G মোবাইল, 5000 mAh এর ব্যাটারি আর বড় ডিসপ্লে। তাহলে আর কি চাই এই বাজেটের মধ্যে? এই বাজেটের মধ্যে এই মোবাইলটা হলো একটা অলরাউন্ডার মোবাইল। আপনার বাজেট যদি 8,000 টাকার মধ্যেই হয়, তার উপরে না যেতে পারেন, তাহলে আপনি চোখ বন্ধ করে এই মোবাইলটা নিতে পারেন। তবে বাজেট আরেকটু বেশি হলে পরের মোবাইলটি দেখতে পারেন। পরের মোবাইলটি হলো ইনফিনিক্স হট 50 5G। 6.7 ইঞ্চির বড় ডিসপ্লে পেয়ে যাবেন 120 হার্টজ রিফ্রেশ রেটের সঙ্গে, আর পেয়ে যাবেন Dimensity 6300 এর প্রসেসর। ক্যামেরা দিয়েছে 50 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা দিয়েছে 8 মেগাপিক্সেলের। এখানেও দিয়েছে 5000 mAh এর ব্যাটারি আর 128GB স্টোরেজ। তবে সবচেয়ে ভালো জিনিসটি হলো এই মোবাইলটিতে দিয়েছে 8GB র্যাম। যেহেতু 8GB র্যাম দিয়েছে, সেহেতু পারফরমেন্স হবে একদম দুর্দান্ত। যে কোনো গেম খেলতে পারবেন স্মুথলি, মোবাইল হ্যাং হওয়ার কোনো সমস্যাই নেই। এবার আসি মোবাইলটার দাম কত হবে। মোবাইলটার দাম হলো মাত্র 10,500 টাকা, যেটা আপনি ফ্লিপকার্টে পেয়ে যাবেন। এইবার যে মোবাইলটার জন্য বলবো সেটা আমারও পছন্দের একটা মোবাইল। এর কারণ হলো এটি একটি ইন্ডিয়ান ব্র্যান্ড। মোবাইলটি হলো লাভা ভিলেজ 3 5G। 6.56 ইঞ্চির ডিসপ্লে পেয়ে যাবেন 90 হার্টজ রিফ্রেশ রেটের সঙ্গে। ডুয়াল স্টিরিও স্পিকার দিয়েছে, এটাতেও পেয়ে যাবেন আগের মতোই Dimensity 6300 এর প্রসেসর আর 5000 mAh এর ব্যাটারি। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। সেলফি ক্যামেরা দিয়েছে 8 মেগাপিক্সেলের। 6GB LPDDR4X র্যাম আর 128GB স্টোরেজ পেয়ে যাবেন। আরও পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর পিছনের দিকে দিয়েছে গ্লাস প্যানেল। 6GB 128GB ভেরিয়েন্টে আপনি পেয়ে যাবেন মাত্র 9,999 টাকায় ফ্লিপকার্টে। এবার আসি পরের মোবাইলটাতে। আপনি যদি একটা পাওয়ারফুল মোবাইল চান যাতে গেমিংও ভালো হয়, আর তার সাথে সাথে একটি ভালো ডিসপ্লেও চান যাতে মাল্টিমিডিয়ারও মজা ভালো পাওয়া যায়, তাহলে এই মোবাইলটি দেখতে পারেন। মোবাইলটি হলো পোকো M6 Plus 5G। ফুল HD+ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 7S Gen 2 এর প্রসেসর, 5030 mAh এর ব্যাটারি আর 33 ওয়াটের ফাস্ট চার্জিং। 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়েছে 13 মেগাপিক্সেলের। 6GB LPDDR4X র্যাম আর 128GB স্টোরেজ। তার সাথে সাথেই দিয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর IP53 এর ওয়াটার রেজিস্ট্যান্স। 108 মেগাপিক্সেলের ক্যামেরা, ফুল HD+ ডিসপ্লে, গেম খেলার জন্য ভালো প্রসেসর আর বড় ব্যাটারি। মানে চারিদিক দিয়ে একটি অলরাউন্ডার মোবাইল। আর এত কিছু ফিচার্স পেয়ে যাবেন মাত্র 10,000 টাকার মধ্যেই। হ্যাঁ বন্ধুরা, এই মোবাইলটা আপনি 10,000 টাকায় পেয়ে যাবেন ফ্লিপকার্টে। তাহলে দেরি কিসের, এক্ষুনি গিয়ে অর্ডার করুন। এবার আসে আমাদের 5 নম্বর মোবাইলটাতে। আগের মোবাইলটিতে দেখতে পেলেন যেরকম সবকিছুর ফিচার্স দিয়ে একদম ভরপুর, সেই রকম এই মোবাইলটাতেও পেয়ে যাবেন অনেক কিছু ফিচার্স। মোবাইলটা হলো মোটো G35 5G। ইউনিসক T760 এর প্রসেসর পেয়ে যাবেন, যার AnTuTu স্কোর 4.5 লাখেরও বেশি। বেসিক্যালি এই বাজেটের মধ্যে আপনি যে যে মোবাইলগুলোই দেখবেন সেগুলোর AnTuTu স্কোর দেখতে পাবেন 4 লাখের মধ্যেই। তবে এই মোবাইলটিতে একটি ভালো প্রসেসর দিয়েছে, যার জন্য এটির AnTuTu স্কোর দেখতে পাবেন 4.5 লাখেরও উপরে। তবে শুধু প্রসেসরই নয়, ডিসপ্লেটাতেও কোনো কমতি দেয়নি এটার। ফুল HD+ ডিসপ্লে দিয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেটের সঙ্গে। 8GB র্যাম আর 128GB স্টোরেজ পেয়ে যাবেন। 50 মেগাপিক্সেল আর 8 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা দিয়েছে পিছনের দিকে। 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়েছে। 5000 mAh এর ব্যাটারি দিয়েছে। এই সব কিছু তো আছেই, তার সাথে সাথে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্টিরিও স্পিকার আর IP52 এর ওয়াটার রেজিস্ট্যান্স। মোবাইলটা দুটো ভেরিয়েন্ট আছে, 4GB র্যাম 128GB স্টোরেজ আর 8GB র্যাম 128GB স্টোরেজ। 4GB র্যামেরটা পেয়ে যাবেন 10,000 টাকায় আর 8GB র্যামেরটা পেয়ে যাবেন মাত্র 11,000 টাকায়। তবে আমি বলবো মাত্র 1,000 টাকা বেশি দিয়ে 8GB র্যামেরটাই কেনা ভালো।
এইগুলো হলো টপ 5 মোবাইল যেগুলো আপনি মাত্র 10,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আই হোপ এইগুলোর মধ্যে আপনার একটা না একটা নিশ্চয়ই পছন্দ হয়ে গেছে। এই ভিডিওটা আপনি আপনার বন্ধুদেরকে পাঠিয়ে দিন যারা 10,000 টাকার নিচে মোবাইল খুঁজছে, ভিডিওটি দেখে তারাও যেন একটা মোবাইল বেছে নিতে পারে। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। এইরকম আরও ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।